العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله কাছের কিংবা দূরের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজ দেখছেন প্রত্যেককে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই আমরা আমাদের কোরআনী কুইজ অনুষ্ঠানে আমাদের কিছু ছোট্ট বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তিনাদের কাছ থেকে কিছু কোরআন সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্ব থাকে এবং কোরআন মাজিদের তেলাওয়াত এবং নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুষ্ঠানের একটি অংশ। এবং আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাদের অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে একটি গিফট উপহারের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করে থাকি। তো আসুন বরাবর নেই আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করি। আসুন শুরু করার পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের আমন্ত্রিত ছোট্ট বন্ধুদের পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহুল কারীম। শুরুতে আমি চলে যাব আমার ডান পাশের ছোট্ট বন্ধুদের কাছে তিনাদের পরিচয় জানার জন্য। জি আপনারা আপনাদের পরিচয়গুলো তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ, আকরাম হোসেন আত্তারি মাদ্রাসাতুল মদিনায় পড়েন। জি পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে চলে যাব ওনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ, আরাফ আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। জি চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি মাশাআল্লাহ, রোহান আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেককে বরকত দান করুক। চলে যাব বাম পাশের ছোট্ট বন্ধুদের কাছে তিনাদের পরিচয় জানার জন্য। জি আপনারা আপনাদের পরিচয়গুলো তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ, হুসাইন আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। আল্লাহ বরকত দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরহামুল্লাহ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি মাশাআল্লাহ, আরহামুল্লাহ আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। জি চলে যাব পরবর্তী বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাবিত আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি মাশাআল্লাহ, সাবিত আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে বা আমল হাফিজে কোরআন এবং আলিমি দিন হয়ে দিন এবং মিল্লাতের সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে কোরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। জি কে শোনাবেন আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা কোরআন মাজিদের তেলাওয়াত আমাদের ছোট্ট বন্ধু আরহামুল্লাহ আত্তারি থেকে শুনবো ইনশাআল্লাহুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود صدق الله المولانا العظيم মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধু আরহামুল্লাহ আত্তারি অত্যন্ত চমৎকারভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করালেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও একটু চিন্তা করে দেখি আমরা কি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারি কিনা। যদি না পারি তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব হলো যাতে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে তা নিয়মিত তেলাওয়াত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড, যেখানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছে 8টি প্রশ্ন করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর নেব ইনশাআল্লাহুল করিম। এবং সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতার জন্য রয়েছে আমাদের কোরআনী কুইজ অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার ইনশাআল্লাহুল করিম। জি, চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে কাফেররা তাদের মন্দ কৃতকর্মের জন্য মৃত্যু কামনা করবে না? জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা অপরাধী রয়েছেন, যারা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে না, তারা কখনোই মৃত্যু কামনা করে না। জি, আমরা এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে নিব। জি, কে দিবেন এই প্রশ্নের উত্তরটি? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু সাবিত আত্তারি থেকে নিব ইনশাআল্লাহুল করিম। জি সাবিত আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম সাদাকাল্লাহুল আযীম। পারা 1 সূরা বাকারা আয়াত নং 95। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 95, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু সাবিত আত্তারি অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এবং অবশ্যই কখনো তারা এর কামনা করবে না সেই অপকর্মগুলোর কারণে যেগুলো তারা পূর্বে করেছে। জি, যারা গুনাহ করে থাকে এবং যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে না, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে যে মৃত্যুর পর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে কাফিরদের বেঁচে থাকার সবচেয়ে অধিক আকাঙ্ক্ষা রয়েছে? অর্থাৎ যারা কাফির তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে চায়। তো এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আকরাম হোসেন আত্তারি থেকে নেব ইনশাআল্লাহুল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া। পারা 1 সূরা বাকারা আয়াত নং 96। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 96, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, এবং নিঃসন্দেহে আপনি তাদেরকে এমনই পাবেন যে তারা সব লোকেদের চেয়েও অধিক জীবিত থাকার একান্ত কামনা রাখে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা বিশ্বাস রাখে না আল্লাহ এবং তার রসুলের উপর এবং বিশ্বাস রাখে না আখিরাতের উপর, তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে চায়, কিন্তু বাস্তবতা হলো কেউ তার নির্ধারিত সময়ের বেশি এই দুনিয়াতে থাকতে পারবে না। এটাই হলো বাস্তবিক। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছেন? এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু হুসাইন আত্তারি থেকে নিব। জি হুসাইন আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। ولقد أنزلنا إليك آيات بينات। পারা 1 সূরা বাকারা আয়াত নং 99। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 99, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, এবং নিঃসন্দেহে আমি তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন কোরআন মাজিদ নাজিল করেছেন, এবং এটা আমাদের প্রত্যেকেরই জীবন চলার পাথেয় স্বরূপ। তো অনুরোধ করব কোরআন মাজিদকে জানা, বুঝা এবং এর উপর আমল করা। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে 2 ফেরেশতা হারুত ও মারুতের কথা উল্লেখ করা হয়েছে? জি, এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন?
প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে শুনবো। জি আরাফ, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম وما أنزل على الملكين ببابل هاروت وماروت পারা 1 সূরা বাকারা আয়াত নং 102। জি পারা 1 সূরা বাকারা আয়াত নং 102, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, যা বলেন শহরে দুজন ফিরিস্তা হারুত ও মারুতের উপর অবতীর্ণ হয়েছিল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ছোট্ট বন্ধুরা অত্যন্ত সতর্কতার সাথে এবং চমৎকারভাবে তিনারা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। আল্লাহ তাআলা তিনাদের ইলমে এবং আমলে অফুরন্ত বরকত দান করুক। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঈনা বলতে নিষেধ করা হয়েছে? জি, কে শোনাবেন এই প্রশ্নের উত্তরটি? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আরহামুল্লাহ থেকে নিব ইনশাআল্লাহুল কারীম। জি আরহামুল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا পারা 1 সূরা বাকারা আয়াত নং 104। জি পারা 1 সূরা বাকারা আয়াত নং 104, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে ঈমানদারগণ, রাঈনা বলো না এবং এভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনো। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন শব্দ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছেন যেই শব্দগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে খাটো করে বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সমতুল্য নয়। এজন্য আমাদের সকলের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ ব্যবহার করার সময়, শব্দ চয়নের সময় শব্দের অর্থের প্রতি বিশেষ খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা মনোনীত করেন? জি, এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারি থেকে। জি রোহান আত্তারি, আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা পারা 1 সূরা বাকারা আয়াত নং 105। জি পারা 1 সূরা বাকারা আয়াত নং 105, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করেছেন, এবং আল্লাহ স্বীয় রহমত দ্বারা মনোনীত করেন যাকে চান। জি, এটাই বাস্তবতা। আল্লাহ যাকে চান তাকেই মনোনীত করেন, আল্লাহ যাকে চান তাকেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করেন। এজন্য আমাদের সব সময় আল্লাহর প্রতি নতজানু হয়ে থাকা উচিত, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নসিব করেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, এটি কোন আয়াতের অনুবাদ যে যে উত্তম কাজ পূর্বে প্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে? অর্থাৎ আমরা এই দুনিয়ায় যাই করব, যা উত্তম কাজ করব, অর্থাৎ আমরা এই দুনিয়ায় যত ভালো কাজগুলো করব সেগুলো আল্লাহ তাআলার দরবারে সংরক্ষিত থাকবে। জি, এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে শুনবো। জি আরাফ আত্তারি, আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ পারা 1 সূরা বাকারা আয়াত নং 110। জি পারা 1 সূরা বাকারা আয়াত নং 110, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, নিজেদের আত্মাগুলোর জন্য যে উত্তম কাজ পূর্বে প্রেরণ করবে তা আল্লাহ তাআলার নিকট পাবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে উত্তম কাজগুলো, নেক আমলগুলো আজকে করছি তা আল্লাহ তাআলার দরবারে সংরক্ষিত রয়েছে, এবং কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রত্যেককে তাদের নেক আমলগুলো বুঝিয়ে দিবেন। যে এই জন্য আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা। চলে যাব পরবর্তী প্রশ্নে, অর্থাৎ অষ্টম প্রশ্নে। অষ্টম নং প্রশ্ন হলো, কোন আয়াতে কারিমায় বলা হয়েছে যে মহান আল্লাহ সব কিছু দেখছেন? এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। জি, আমাদের প্রশ্নের উত্তরটি আমরা আমাদের ছোট্ট বন্ধু আকরাম হোসেন আত্তারি থেকে শুনবো। জি আকরাম, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর পারা 1
সূরা বাকারা আয়াত নং 110। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 110। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ আমাদের কাজ প্রত্যক্ষ করছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলগুলো, কাজগুলো দেখছেন। এজন্য আমাদের সকলের উচিত ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রসুল যেন আমাদের দিলে আরও বেড়ে যায়, এজন্য ইনশাআল্লাহুল কারীম একটি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহুল কারীম। কে শোনাবেন আমাদেরকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটি শুনবো আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারি থেকে। জি রোহান আত্তারি, আপনি আমাদেরকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান রবের প্রিয় নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো কাকে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথায়। তুমি থাকতে হে নবী প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথায়। তুমি থাকতে হে নবী হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে নবী। বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে নবী। বলবো কারে মনে ব্যথা, তুমি থাকতে নবী যাব আমি বলো কোথায়। তুমি থাকতে নবী পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। করব কুরবান কার তরে, তুমি থাকতে নবী। করব কুরবান
কোথায় তুমি থাকতে নবী সাল্লাল্লাহু আলাল হাবিব আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম বলবো কাকে মনের ব্যথা তুমি থাকতে হে নবী। এটাই বাস্তবিক যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের অভিভাবক। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই আমাদের যত আবেদন নিবেদন রয়েছে তা আমরা হুজুরের দরবারে পেশ করব। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক। আর দাওয়াত ইসলামী আমার আপনার ছোট ছোট সোনামণিদেরকে এটাই শিখান যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান যেন আমরা কখনোই ছেড়ে না দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা যেন আমাদের থেকে কখনোই ছুটে না যায়, এটাই দাওয়াত ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আজীবন ইস্তেকামত নসিব করুক, আমিন। আমরা চলে যাব আমাদের সর্বশেষ সেগমেন্ট, অর্থাৎ যেখানে আমরা এমসিকিউ আকারে আমাদের ছোট্ট বন্ধুদের কাছে কিছু প্রশ্ন করে থাকি এবং এর উত্তরগুলো তিনাদের কাছ থেকে নিয়ে থাকি এবং সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতার জন্য আমাদের কোরআনী কুইজ অনুষ্ঠানের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার। জি, আমাদের প্রথম প্রশ্ন হলো, কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে? অপশন এ মদিনায়, অপশন বি মক্কায় এবং অপশন সি হেরা গুহায়। জি, এর উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু সাবিত আত্তারি থেকে। জি সাবিত আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন সি হেরা গুহায়। জি, অপশন সি হেরা গুহায় আপনার উত্তর সঠিক হয়েছে। জি, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোরআন নাজিলের সময় ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? অপশন এ মিকাইল আলাইহিস সালাম, অপশন বি ইসরাফিল আলাইহিস সালাম এবং অপশন সি জিব্রাইল আলাইহিস সালাম। জি, কে দিবেন এই প্রশ্নের উত্তরটি? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নেব আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারি থেকে। জি রোহান আত্তারি, আপনি আমাদেরকে শুনিয়ে দিন যে ওহী কোন ফেরেশতা নিয়ে আসতো? অপশন সি জিবরাইল আলাইহিস সালাম। জি, অপশন সি জিব্রাইল আলাইহিস সালাম, আপনার উত্তর সঠিক হয়েছে। চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোরআন মাজিদ নাজিলের প্রধান উদ্দেশ্য কি? অপশন এ ইতিহাস বর্ণনা করা, অপশন বি মানুষকে হেদায়েত প্রদান করা এবং অপশন সি ব্যবসা শেখা। এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি আবারও আমাদের ছোট বন্ধু রোহান আত্তারি থেকে নেব। জি রোহান আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন বি মানুষকে হেদায়েত প্রদান করা। জি, অপশন বি মানুষকে হেদায়েত প্রদান করার জন্য আপনার উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে নাজিল করেছেন মানব জাতির হিদায়েতের জন্য এবং এজন্য আসুন আমরা সকলেই কোরআনের সাথে একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলি এবং কোরআনকে প্রতিদিন তেলাওয়াত করা এবং এর অর্থ জানার বুঝার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক। আজকে আমাদের অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতা হলেন আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারি। রোহান আত্তারিকে কোরআনী কুইজ অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে একটি উপহার দেওয়া হবে, আর তা হলো দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামত। এই রিসালাটি আপনারা যদি পড়েন তাহলে জানতে পারবেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নানান ধরনের প্রশ্ন এবং এর উত্তর এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নানান অজানা তথ্য। সকলকে এই বইটি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে নামিয়ে ফ্রিতে ডাউনলোড করে পড়ার অনুরোধ করছি এবং চাইলে আপনারা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে অর্ডার করেও আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি তুলে দিব আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারিকে। জি রোহান আত্তারি। জি মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারিকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সংক্রান্ত বইটি দেওয়া হয়েছে যাতে করে তিনি আরও ইলমি দিন অর্জন করতে পারেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এবং প্রত্যেক ছোট্ট বন্ধুকে যিনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা বাআমুল আলিমি দিন হয়ে দিন ও মিল্লাতের খিদমত করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।